খাদ্য বা বাসস্থানের সমস্যা ছিল না। এলাকা দখলের লড়াইয়ে নেমে প্রতিদ্বন্দ্বীর কাছে হারতেও হয়নি। শুধু মনের মতো সঙ্গিনীর খোঁজে মহারাষ্ট্রের টিপেশ্বর অভয়ারণ্য ছেড়ে পাড়ি দিয়েছিল সে। প্রায় ৩,০০০ কিলোমিটার হেঁটে রেকর্ড গড়ে ফেলেছে ৩.৫ বছরের বাঘটি। মহারাষ্ট্র বন বিভাগের খাতায় তার পরিচিতি T1C1 নামে। কিন্তু দেশ বিদেশের বন্যপ্রাণ প্রেমী আর গবেষকদের কাছে ইতিমধ্যেই ওয়াকার নামে পরিচিতি পেয়েছে তরতাজা সেই যুবক বাঘ। গলায় লাগানো রেডিও কলারের তথ্য জানাচ্ছে ২০১৯ সালের জুন মাসে যবতমাল জেলার টিপেশ্বর থেকে যাত্রা শুরু করেছিল ওয়াকার। পরবর্তী ৯ মাস ধরে মহারাষ্ট্র এবং পড়শি রাজ্য তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় হেঁটে বেড়ায় সে। তেলেঙ্গানার আদিলাবাদের জঙ্গলে বেশ কিছুদিন কাটিয়েছিল ওয়াকার। তারপর ফের শুরু হয় পরিব্রাজন। আপাতত সে রয়েছে টিপেশ্বর থেকে প্রায় ১৪৭৫ কিলোমিটার দূরে বুলনা জেলার দয়াগঙ্গা অভয়ারণ্যে। বাঘের এহেন যাযাবর বৃত্তিতে যার পর নাই অবাক হয়েছেন বিজ্ঞানীরা। আসলে প্রাণের ধর্মই তো চঞ্চলতা। কবির কথায় হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। কখনো আশ্রয়, কখনো খাবার, কখনো নিরাপত্তার খোঁজে যেমন প্রাণীরা, তেমনি মানুষও চিরকাল স্থান বদলেছে। আবার কখনো এইসব কোনো বাহ্যিক কারণেই নয়, শুধুমাত্র হৃদয়ের ডাকেই মানুষ হয়েছে পলাতক। বলেছে জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশেই শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। ঊষর ভূমি, তুন্দ্রা অঞ্চল বা মরুভূমি অঞ্চলে যেখানে খাবার ও জীবনযাপনের সুবিধা নিরবচ্ছিন্নভাবে পাওয়া যায় না, সচরাচর সেই সব জায়গার মানুষ গোষ্ঠীবদ্ধ যাযাবর জীবন যাপন করে। কোনো কোনো গোষ্ঠীর পেশা শিকার, কেউ বা পশুপালক, ব্যবসায়ী যাযাবর গোষ্ঠীও আছে। আবার মালিশওয়ালা বা নানা ধরনের পরিষেবা দিয়েও এদের মধ্যে কেউ কেউ জীবন ধারণ করে। হাজার হাজার বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে তারা এইভাবেই বাঁচে। স্থান পরিবর্তন তাদের চরিত্র। তবে পরিগমনে কিন্তু পাখিদের জুড়ি মেলা ভার। নরম পালকে মোড়া দুপে শরীরে ছোট্ট দুটি ডানায় ভর করে তারা হাজার হাজার মাইল পাড়ি দেয়। শুধু তাই নয়, আর্কটিক টার্ন যারা থাকে উত্তর মেরুতে, যেখানে তাদের প্রজনন হয়, সেখান থেকে প্রতি বছর শীতে তারা পাড়ি দেয় দক্ষিণ মেরুতে। হাওয়া বদল তো তারা এমনি এমনি করে না, সেখানে তাদের অনেক কাজ থাকে। তারা দক্ষিণ মেরুর বরফের ওপর বসে বসে পুরনো পালক সব ঝরিয়ে দেয়। শীত শেষে নতুন পোশাকে তারা ফিরে যায় উত্তর মেরুর বাড়িতে। আর এই যাতায়াতে প্রতি বছর তারা উড়ে যায় ৪০,০০০ মাইল। দুটি ডানায় ভর করে একের পর এক সমুদ্র পেরোনো আজও এক বিস্ময়। সামুদ্রিক পাখি অ্যালবাট্রাস তো জলভাগের উপর দিয়ে উড়ে উড়ে গোটা ২ গোলার্ধ পরিক্রমা করে। ডানার নিচে বাতাসের থলি ওদের ভাসিয়ে রাখে অনায়াসে। এক বিঘতের ছোট্ট হামিং বার্ড ফুলের সুস্বাদু মধুর খোঁজে দিনে ৫০০ মাইল পাড়ি দেয়। আমাদের দেশ ভারতের প্রকৃতি, জলাভূমি, ঝোপঝাড়, অরণ্য শীতের দেশের পরিযায়ী পাখিদের কাছে অতি প্রিয়। তাই শীতের বেশ কিছু আগেই ওরা আসতে শুরু করেছে। সেপ্টেম্বরের শুরুতেই উত্তর গোলার্ধ থেকে ভারতীয় উপমহাদেশে এসে গেছে ঝাঁকে ঝাঁকে পাখি। কলকাকলিতে ভরে উঠেছে তাদের শীতকালীন আস্তানাগুলি। এসব পরিযায়ী পাখির মধ্যে উল্লেখযোগ্য হল হাঁস, রাজহাঁস, ডাহুক, ছোট সরালি, খঞ্জনা, চটক, মাঠচড়াই, কসাই পাখি, গাংচিল, নীলশির, লালশির, কালো হাঁস, লেঞ্জা হাঁস, খুদে গাংচিল, কুন্তি হাঁস, জিরিয়া, চখাচখি পাখি, বালি হাঁস। আরও আছে বড় সরালি, কালীবক, জলময়ূর, ডুবুরি, কোপা ডুবুরি, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, কালো কুট, কাদা খোঁচা, ছোট জিরিয়া, বাটান, গঙ্গা কবুতর, রাজসরালি, পিংটেল, পাতি সরালি, সাদা বক, জল পিপি, পান মুরগি, কাস্তে চড়া, বেগুনি কালেম, ঈগল, পিয়াং হাঁস, ভূতি হাঁস, ধুল জিরিয়া, অনেক প্রজাতির পাখি।
লকডাউনের কারণে দূষণ কম থাকায় এবছর ওড়িশার ভিতরকণিকা থেকে রাজস্থানের ভরতপুর সর্বত্রই প্রচুর পাখির সমাগম হয়েছে বলে জানা যাচ্ছে। হাজার হাজার পাখি এসেছে পশ্চিমবঙ্গের ঘাটাল, সাঁতরাগাছি, আলিপুরে। শীত শেষে ওরা ফের ডানা মেলে উড়ে যাবে নিজেদের ডেরায়, কিন্তু কিছুটা মন পড়ে থাকবে এখানে। ওরা সঙ্গে করে নিয়ে যাবে কিছু স্মৃতি, কারণ পরের মরশুমে যে আবার পথ চিনে ফিরতে হবে।